সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে সবাইকে স্বাগতম এবং দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন, আপনার নাম কি? সিনথিয়া। দেশের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটা। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউই নেই বলতে। কেন বোন, আপনার মা বাবা কি হয়েছে? আমার ছোট থাকতে আমার বাবা মা আলাদা হয়ে যাওয়ার পরে যারা তাদের মতো বিয়ে করে ফেলছে, এরপরে আমার নানির কাছে রেখে চলে গেছে। ও আচ্ছা, মনে হচ্ছে মনে অনেক কষ্ট। অনেক। তো আপু, এখানে আসছেন কেন? এখানে আসছে একটা ভালো স্বামী খোঁজার জন্য। তো ভালো স্বামী একটু বললে ভালো হয়, মানে কি রকম ভালো স্বামী চাচ্ছেন? এমন একটা স্বামী যে আমাকে কষ্ট দিবে না, কারণ ছোটবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছি, তো ঈদে ভালো মতো জামা কাপড় পাই নাই, অনেক কষ্টে ছিলাম, এক কোণা পড়েছিলাম, কেউ একজন দেখার মানুষ ছিল না বা একটু কথা বলার মানুষ ছিল না, এখন মানে ভালো মতো খাবার জুটে নাই, অনেক অবটনে বড় হয়েছি। আসলে আপু বুঝতে পারছি, মানে আপনার মনে অনেক কষ্ট। তো আপনার মা বাবা কি হয়েছে আপু? ওনারা আলাদা হয়ে মানে আমার আব্বু আম্মু আলাদা হয়ে যাওয়ার পর তারা আর আমার কোনো খোঁজ খবর নেয় নাই। পরে আপনি কার কাছে মানুষ হয়েছেন? আমার নানির কাছে মানুষ হয়েছে। তো উনি কি রকম আদর যত্ন করে? আসলে আমাদের অনেক গরিব ফ্যামিলি, তো একবেলা খেলে আরেকবেলা ভালো মতো খেতে পারি না, তো আমার নানি বাসায় কাজ করে যতটুকু পারছে দিছে আলহামদুলিল্লাহ। মানে আপনার নানি মানুষের বাসায় কাজ করে? হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি কি মুসলিম আপু? জি হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, পড়া হয়। তো আপু, আপনি যে জামাটি পরেছেন এই জামাটি কার আপু? এই জামাটা আমার এক বান্ধবীর। আসলে কি বলবো আপু, এত অভাবে আছি যে 2 বেলা না খেয়ে থেকে 1 বেলা খেতে হয়, এরকম একটা অবস্থা। ও আচ্ছা, বুঝতে পারছি। তো জামাটি আপু অনেক ভাল লাগছে। তো আপু, আমি একটা কথা বলি, আপনি কি রকম মনের মানুষ চাচ্ছেন একটু বললে আমার জন্য ভালো হতো। এমন একটা মনের মানুষ, কেন ছোটবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছি তো আপু, এখন আর বিয়ের পরে চাই না স্বামীর সংসার যে কষ্ট করতে, এমন একটা মানুষ চাই যে আমাকে অনেক ভালোবাসবে, আগলায় রাখবে, দেখা রাখবে। হ্যাঁ, আমিও তাকে ভালোবাসবো। সে প্রবাসী হইলেও আমার কোনো আপত্তি নাই, তার বয়স বেশি হইলেও আমার কোনো আপত্তি নেই, খালি এমন হতে হবে যে আমাকে ভালোবাসা আগলায় রাখবে। এই অনেকে মানে অনেক ভাইদের মানে বউ আছে, বাচ্চা আছে, বা আমার তাতেও কোনো আপত্তি নেই, শুধু আমার স্বামীটা আমার দিক দিয়ে ভালো হইলেই হবে। এক কথায় লয়াল থাকতে হবে। হ্যাঁ। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় বা ভালোবাসতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই আমি রাজি আছি। কেন বলতে, আমার নানি এতদিন ছিল, তো আমার নানি গত 2 সপ্তাহ আগে মারা গেছে, তো এখন এই পৃথিবীতে বলতে আমার কেউই না, আমি পুরাই এতিম। ও আচ্ছা আপু, বুঝতে পারছি। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই আমি যাব। থেকে বলছেন তো? জি হ্যাঁ, মন থেকে বলছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তো আশা করি ভাইরা বুঝতে পারছেন আপুর কোনো পার্সোনাল ফোন নাই বা আপুর কোনো সিম নাই। যদি কোনো আপু সিনথি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।